বাবা, আমরা আহ, মোটামুটি গুছিয়ে নিয়ে আসছি, আর অল্প কয়েকটা জিনিস বাকি আর কি। হ্যাঁ, আচ্ছা। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মে সাউন্ড ইলজিক্যাল বাট ইফেক্টিভ, এই সেগমেন্টে লাস্ট ওয়ান। আচ্ছা, আহ, কিছু টপিক আছে মিক্স আপ টাইপের, মানে আমি এটাকে দেখা যাচ্ছে যে মানে আমি এটাকে ইলজিক্যাল বাট ইফেক্টিভ এখানেও এটাকে মানে রাখতে পারি, আবার প্রবলেম সলভিং স্কিলের যে ব্যাপারটা বা যে সেগমেন্টটা ওটা তো রাখতে পারি। এরকম কিছু মিক্স আপ আছে, মানে চাইলে বিষয়টা এখানেও ডিসকাস করা যায়, চাইলে ওইখানেও ডিসকাস করা যায়, এই টাইপের। আপাতত মে সাউন্ড ইলজিক্যাল বাট ইফেক্টিভ নামের যে সেগমেন্টটা করলাম সেখানের মধ্যে এটা হচ্ছে লাস্ট ওয়ান। আচ্ছা, লাস্ট ওয়ানে কী লিখলাম আগে একটু পড়ি। হ্যাঁ, when you see somebody's temporary comfort, they see you fixed asset. What you have, it's already somebody's dream. ব্যাপারটা কোত্থেকে মাথায় আসলো এটা আগে তোমারে বলি। আহ, ধরো যে নর্মালি কি হয় মানুষের যেটা হয় সেটা হচ্ছে তোমার কাছে যেটা থাকবে না, তোমার কাছে যেটা নাই এবং আরেকজনের কাছে আছে, তুমি তার ওই ওই অংশটার দিকে তুমি ফোকাস করো। কথার কথা, ধরো কারো কাছে একটা জিনিস আছে যেটা তোমার কাছে নাই, হতে পারে সেটা একটা গাড়ি, হতে পারে সেটা একটা ধরো ভালো একটা ক্যামেরা, হতে পারে সেটা ভালো একটা পিসি, হ্যাঁ, হতে পারে সেটা ভালো একটা ফোন, যেটাই হোক না কেন। আচ্ছা, আমি বাড়ির উদাহরণ দিতে পারতাম, বাড়ির উদাহরণটা কেন দিলাম না? বাড়িটা তো আছে নিজেদের অ্যাটলিস্ট, মানে ঠাকুর অতটুকু দিল, তাই তো? আচ্ছা, তো আরেকজনের কাছে এমন একটা কিছু আছে যেটা তোমার কাছে নাই, এটা তোমার একটা তুমি ওই জিনিসটা তোমার চোখে পড়বে যে তোমার কাছে নাই, অমুকের কাছে এটা আছে। নর্মালি যেটা হয়, আমাদের কাছে যেটা আছে আর কি, আমাদের নিজেদের কাছে যা অলরেডি উই হ্যাভ, হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো আমরা সবসময় ওভারলুক করে যাই, আমাদের মাথায় থাকে না। আমাদের সবসময় চোখে ওইটাই ধরা পড়ে যেটা আমার কাছে নাই। আচ্ছা, ধরো কোনো একজন আত্মীয়র বাসায় গেলাম, আত্মীয়র বাসায় যাওয়ার পরে তার ভালো ফার্নিচার দেখলাম, তার বাসার ভালো টিভি দেখলাম, তার সে যে জায়গাটাতে থাকে, যে লোকেশনটাতে সে থাকে, ওই লোকেশনের ধরো কিছু ফ্যাসিলিটি, রাস্তার খুব কাছে, গাড়ি খুব সহজে পাওয়া যায়, বাজারটা খুব কাছে, এই ধরনের কোনো ব্যাপার আর কি। হ্যাঁ, তার বাসায় ধরো যে বৃষ্টি হলে মানে পানির সমস্যায় তার পড়তে হয় না, তার বাসায় 24/7 ধরো পানির সুবিধা, ইলেকট্রিসিটির সুবিধা সব কিছু থাকে। এই জিনিসগুলো চোখে পড়ে কেন? কারণ এই ব্যাপারগুলোতে আমাদের কী আছে বা আমার কী আছে, কমতি আছে। আচ্ছা, এখন আমরা কি কখনো যে যার বাসায় বেড়াতে যাচ্ছি তার পেইনটা ফিল করার চেষ্টা মানে করছি কি না? বা আমরা কি কখনো এটা বোঝার চেষ্টা করি যে আমি যেটা ওর দেখছি ও তো কিছু না কিছু আমার দেখছে না? খুবই স্বাভাবিক দেখাটা। এমনও তো হইতে পারে ব্যাপারটা যে আমি ওর যে টেম্পোরারি কমফোর্টটা দেখছি, তার বাসায় ধরলাম, তার বাসায় এসি আছে, তার বাসায় ভালো টিভি আছে, তার বাসায় ভালো ফার্নিচার আছে, তার ডে টু ডে যে কমোডিটিগুলা, গ্যাস, পানি, বিদ্যুৎ যা যা কিছু সেগুলো সে ভালো পায়, সে একটা ভালো লোকেশনে থাকে, সে ভালো কমিউনিকেশন সুবিধা পায়, যা যা কিছু আছে আর কি। হ্যাঁ, এই কমফোর্টগুলো আমার চোখে লাগছে বা আমি দেখতে পাচ্ছি এই জিনিসগুলা, সেও তো আমার কিছু না কিছু দেখছে না? কীরকম হইতে পারে জিনিসটা? আমার ফিক্সড অ্যাসেট আছে, তার কাছে তো মনে হইতে পারে যে আমার যদি নিজের একটা জায়গা থাকতো, তার এই মনে হওয়াটা দোষের কিনা? আচ্ছা ঠিক আছে, যাও দোষ গুণে না গেলাম, সে এটা ভাবতে পারে কি না? পারে, খুব স্বাভাবিক। আচ্ছা, এখন এবার তুমি কম্পেয়ার করো বা এবার তুমি ভাবো যে কোনটা বেশি চ্যালেঞ্জিং, ওই
টেম্পোরারি কমফোর্ট জোনগুলোকে অ্যাভেল করা ইলেকট্রিসিটি গন। আচ্ছা, ওই টেম্পোরারি কমফোর্ট জোনটাকে অ্যাভেল করা ওইটা বেশি চ্যালেঞ্জিং, নাকি একটা ধরো ফিক্সড অ্যাসেট করা, একটা জায়গা কেনা বা একটা বাড়ি করা বা একটা বাড়ি বানানো, ওইটা বেশি চ্যালেঞ্জিং? কোনটা বেশি চ্যালেঞ্জিং? ডেফিনেটলি পরেরটা। কারণ তুমি খুব সহজেই ধরো যে ওই মানে টেম্পোরারি কমফোর্টের যে ব্যাপারটা আছে, একটা ভালো বাসায় তুমি যদি থাকো, ভালো বাসায় একটা ভাড়া নিয়ে থাকলে এটা তুমি খুব সহজে পেয়ে যাচ্ছ। বাট একটা ফিক্সড কিছু যেটা তোমার কাছে অলরেডি আছে, ওইটা কি খুব সহজে কেউ অ্যাভেল করতে পারবে, বা এটা অ্যাচিভ করাটা কি অতটা সহজ না কিন্তু বিষয়টা। তাইলে পরে মানে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, মানে আমার নিজের যে রিয়েলাইজেশনটা আসলো, যে আমি আরেকজনের যে কমফোর্টটা দেখে নিজে একটা ডিসকমফোর্টে ভুগছি। ওর কাছে এই কমফোর্টটা আছে, ওর কাছে ও এইটা অ্যাভেল করে, ও ওইটা অ্যাভেল করে, ওর কাছে এইটা আছে, ওর কাছে ওই সুবিধা আছে, এই সুবিধাগুলো আমার নাই, আমি এই জায়গাগুলোতে আমি ডিসকমফোর্ট ফিল করছি। আমার যেটা আছে সেটা দেখেও তো সে ডিসকমফোর্ট ফিল করতে পারে কি না? খুব স্বাভাবিক। ধরো কেমনে বলবো, ওর যেটা আছে ওইটা তুমি অ্যাচিভ করতে পারো, এফোর্ট দরকার, এফোর্ট লাগবে অ্যাচিভ করতে গেলে। বাট তোমার কাছে যেটা আছে সেটা হয়তো বা তার অ্যাচিভ করতে গেলে আরও অনেক বেশি এফোর্ট লাগবে, তারা অনেক অনেক বেশি এফোর্ট দিতে হবে। সো তুমি তোমার কাছে অলরেডি যেটা আছে, তুমি কি সেটার দিকে নজর দিচ্ছ কি না? আমি বলছি না যে তোমার কাছে তুমি তোমার নিজের অবস্থানটাকে উন্নত করার চেষ্টা করো না, বা তুমি যতটুকুতে তুমি আছো ততটুকুতে তুমি হ্যাপি থাকো, সন্তুষ্ট থাকো। হ্যাপি থাকা, সন্তুষ্ট থাকা, এইটা একটা স্কিল, এটা একটা আর্ট, এটা একটা মানে মাস্ট হ্যাভ কোয়ালিটি। হ্যাঁ, তাই বলে আবার এটা এরকম না যে তুমি মানে যেখানে আছো, যে অবস্থায় আছো সেখান থেকে তুমি তোমার ডেভেলপমেন্ট করার জন্য বা আরেকটু বেটার কিছু করার জন্য তুমি ট্রাই করবা না, ব্যাপারটা এরকম না, আমি ওটা বলছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি যে ডিসকমফোর্টটা ফিল করছো আরেকজনের একটা কমফোর্ট দেখে, সেও তোমার কিছু না কিছু দেখে ডিসকমফোর্ট ফিল করে। সে তোমার যেটাকে দেখে ডিসকমফোর্ট ফিল করে, ওই জিনিসটা যে অলরেডি তোমার কাছে আছে, এটা নিয়ে তুমি কমফোর্ট ফিল করো কি না, ইউ ফিল গুড, ওইটা তোমার হয় কি না, যে অলরেডি তোমার কাছে যা আছে, তোমার কাছে অলরেডি যেটা আছে সেটা কারো না কারো স্বপ্নের ব্যাপার। কেউ না কেউ ওইটা নিয়ে হয়তো স্বপ্ন দেখে, আর তোমার কাছে অলরেডি সেটা আছে বলে তুমি হয়তো ভাবছো না ব্যাপারটাকে ওইভাবে, তুমি হয়তো বুঝতে পারছো না যে ও এটা এমন কী ব্যাপার, এটা তো আগে থেকে ছিল আমার কাছে। তোমার কাছে আগে থেকে ছিল, এটা একটা প্রিভিলেজ, ওই প্রিভিলেজ সবাই পায় না। ব্যাপারটাকে বুঝাতে পারতেছি আমি? সো ডিসকমফোর্ট থাকে আমাদের লাইফে বাবা, মানে এটা পার্ট অফ লাইফ, মানে এটা থাকবে, কিছু করার নেই। এই ডিসকমফোর্ট কতটুকু লজিক্যাল, কতটুকু মানে তুমি এটার পেছনে কতটুকু আসলে তোমার মানে সেন্সটাকে খরচ করবা, এটা একটু ভাবাটা জরুরি, এই জিনিসটা ভাবাটা ইম্পর্ট্যান্ট। মানে ওর কাছে এটা আছে আমার কাছে এটা নাই দেখে কান্নাকাটি শুরু করে দেবো, ব্যাপারটা ঠিক ওই রকম না। দুঃখ তোমার যেমন আছে, দুঃখ ওরও আছে, তুমি ওর দুঃখটা একটু ফিল করো, তোমারটারে কম মনে হবে। ঠিক আছে? হয়তো বা এমনও মনে হতে পারে যে না বাবা ভালোই তো আছে ওর তুলনায়, কিছুটা ডিসকমফোর্ট আছে, ডিসকমফোর্ট ইজ এ পার্ট অফ লাইফ। সো এটা এত বেশি খারাপ কিছু না, ডিসকমফোর্ট থাকে লাইফে।